আবারও জ্বলে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। 2023 বিশ্বকাপের সেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর যারা বলেছিলেন ম্যাক্সওয়েল ফুরিয়ে গেছেন, তাদের জন্য বোধহয় ব্রিসবেনে একটা দারুণ শোয়ের প্রদর্শনী করলেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে আবারও ভয়ঙ্কর চেহারায় রিভার্স স্কোপস নিয়ে হাজির ম্যাক্সওয়েল। বৃষ্টি বাগড়া দেয়া ম্যাচে 7 ওভারে গড়ানো লড়াইয়ে অস্ট্রেলিয়া যখন জানান দিল নিজেদের সংক্ষিপ্ত ফরম্যাটের পরিচয়, তখন পাকিস্তানের ব্যাটিং বিভাগ ডুবেছে হতাশায়। টি-20তে নিজের দিনে ম্যাক্সওয়েল কতটা ভয়ঙ্কর সেটা জানে গোটা ক্রিকেট বিশ্ব। সবশেষ জুনে ভারতের বিপক্ষে শেষ টি-20র পর প্রায় 5 মাস কাটিয়ে ফের এই ফর্মেটে পা এই অলরাউন্ডারের। মাঝে শুধুই খেলেছেন ওয়ানডে ক্রিকেট। 2023 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই ঐতিহাসিক 200 রানের ইনিংস খেলার পর ওই ফর্মেটে এরপর 7 ম্যাচে একটিও হাঁকাতে পারেনি অর্ধশতক, বরং খুঁজছিলেন নিজেকে হারিয়ে। এবার যখন টি-20র মারকুটে দুনিয়ায় পা রাখলেন, তখনই তিনি জানান দিলেন ম্যাক্সওয়েল নামক বিগ শো এত সহজেই থামবার নয়। বৃষ্টি ও বজ্রপাতে ব্রিসবেনে আটকা পড়ে যায় পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি। সবশেষে আবহাওয়া শান্ত হলে 20 ওভারের ম্যাচ দাঁড়ায় 7 ওভারে। আর যে 42 বলের ইনিংসে অস্ট্রেলিয়া তাদের অভিজ্ঞতার প্রমাণই দেয়। ম্যাক্সওয়েলের 19 বলে 43 রানের ইনিংস, নজর করা রিভার্স স্কোপস আর একের পর এক বাউন্ডারি। ব্রিসবেনে উপস্থিত 14,000 সমর্থকের সামনে 3 ছক্কা ও 5 চারের মার। এরপর মার্কাস স্টয়নিসের 7 বলে 21 রানের তাণ্ডবে অস্ট্রেলিয়া পৌঁছে যায় রানের চূড়ায়। 7 ওভারে দলটা দাঁড় করায় 94 রান। যে ইনিংসের মধ্য দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল একটা মাইলস্টোনও ছুঁয়ে ফেলেন। সব ধরনের টি-20 ক্রিকেটে বিশ্বের 16তম ব্যাটার হিসেবে 10,000 রানের গন্ডিটাও যান টপকে। ম্যাচ জিততে হলে পাকিস্তানের তুলতে হবে ওভার প্রতি 13-র ওপর রান। দলটা শুরু থেকেই আগ্রাসী ক্রিকেটেই মনোযোগী হলেও রানের চাপে উল্টো ভেঙে যায় দলটা টপ ও মিডল অর্ডার। প্রথম 6 ব্যাটারকে ফিরতে হয় 2 অঙ্কের ঘর ছোঁয়ার আগেই। আব্বাস আফ্রিদি 10 বলে 20 রানের ইনিংস খেললেও ওজি বোলিংয়ে 64 রানে থামে পাকিস্তান। 29 রানে পরাজয়ের মধ্য দিয়েই সিরিজে যাত্রা করা পাকিস্তানের বাবর আজম যে ম্যাচের মধ্য দিয়ে একটা রেকর্ডই করে বসে। ম্যাথিউ শট ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের ক্যাচ ধরে তিনি বনে যান পাকিস্তানের টি-20 ইতিহাসের সবচেয়ে বেশি ক্যাচ ধরা ফিল্ডার। বাবর আজমের ক্যাচের যে সংখ্যাটা 52। একই সাথে যেই ম্যাচের মধ্য দিয়ে বাবর আজম ছাড়িয়ে যান শোয়েব মালিককেও। দেশটার ইতিহাসের সবচেয়ে বেশি 124টি আন্তর্জাতিক টি-20 খেলা ক্রিকেটার এখন বাবর।